ডিনারে আজকে কি করা যায় সেটা দেখার, সেটাই আর কি ভাবছি, নট দেখার। তো চলো বন্ধুরা, দেখা যাক যে কি কি খাই আমরা ডিনারে। ইচ্ছা আছে কিছু ভালো স্পেশাল কিছু ডিনার করার, তো দেখা যাক। হিলভিউ মুন্নার রেস্টুরেন্টের পাশেই আমরা যাচ্ছি এখন, সমৃদ্ধি রেস্টুরেন্ট। তো এখানে যাচ্ছি। তো এখন আমরা এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি। তো রেস্টুরেন্টের নাম ছিল সমৃদ্ধি রেস্টুরেন্ট, বাট ওই হোটেলটার নাম, যে হোটেলের মধ্যেই রেস্টুরেন্টে, সেটা হচ্ছে মুন্নার হিল ভিউ পয়েন্ট। তো ওখানে ঢুকে দেখলাম অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। তো আমরা বেসিক্যালি তোমাদের কাছে একটা জিনিস সাসপেন্সে রেখেছি। তো আমরা এদিনকে রাতে একটা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ওদের কাছে বুক করেছিলাম। তো বেসিক্যালি রেস্টুরেন্টের খোঁজটা আমরা গুগল থেকে সার্চ করেই পেয়েছি। তো সাইড ভিউ করে আসার পর আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকের নাইটে ডিনারটা আমরা এইভাবেই স্পেন্ড করবো। তো যেতেই ওরা আমাদের পাইনঅ্যাপেল জুস দিল, এবং যেটাও খেতে ভালো ছিল। এবং তারপর ওরা বেসিক্যালি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে বলেছিল, কারণ উপরে ওরা একটা স্পেশাল রুমে সবকিছু সাজিয়ে অ্যারেঞ্জ করছিল। তো ইন বিটুইন ওই টাইমে আমি নিজের কিছু কেট মেরে ফটোশ্যুট করে নিলাম। তো অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো হোটেলের ভিউটা প্লাস রেস্টুরেন্টের ভিউটাও জাস্ট ফাটাফাটি ছিল। তো এখন আমাদের উপরে নিয়ে যাচ্ছে ওয়েটার। তো যিনি ওয়েটার ছিলেন উনি বেসিক্যালি আসামের লোক। তো উনি বাংলায় কথা বলতে পারছিলেন। তো আমরা বাংলায় কথা বলছিলাম দেখে উনি বললেন যে আমিও আসামে থাকি। তো ওনার সাথেও বেশ একটা র্যাপও ভালো আলাপ হয়ে গেল। তো উপরে গিয়ে উঠেই দেখলাম এরকম বেলুন দিয়ে চারদিকটা সাজানো, টেবিলে ক্যান্ডেল, গোলাপের পাপড়ি ছড়ানো, ফুল, এবং জাস্ট ফাটাফাটি অসাধারণ লেগেছে আমাদের এই সাজানোটা। এবং দুজনেরই প্রথম এরকম ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার এক্সপিরিয়েন্স। আমার আর ওর আগে কোনোদিনও আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাইনি, এবং এরকম এক্সপিরিয়েন্স আমরা দুজনেই কেউ উপভোগ করিনি। তো আমাদের দুজনেরই বেসিক্যালি খুব ভালো লেগেছিল সাজানোটা, এবং ওদের প্যাকেজটা খুব রিজনেবল, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরকম সাজিয়ে। কেকটা বাইরে থেকে আমরা কিনে নিয়ে গেছিলাম, বাট কেকের প্রাইস যদি ওরা ধরতো তো 500 টাকা আর এক্সট্রা চার্জ নিত। এনিওয়েজ কেকের চার্জ তো ওরকম 300 থেকে 500 টাকা একটা কেকের চার্জ লাগেই। আর প্লাস ডিনার বাফেটটা ওই বাজেটের মধ্যেই ছিল, এবং কেকটা আমরা কেটে নিয়েছি। তারপরে আমরা ডিনারের জন্য অপেক্ষা করেছিলাম বেশ কিছু সময়, কারণ ডিনারটা আসতে একটু সময় লেগেছিল। কিন্তু যেহেতু আমরা অনেকটা রাত করে গেছিলাম, সেই জন্যই আমাদের মনে হয়েছিল যে অনেকটা টাইম। কিন্তু যদি আমরা একটু সন্ধ্যে 6টা-7টার দিকে যেতাম তাহলে টাইমটা ইউটিলাইজ হয়ে যেত। বাট এনিওয়েজ ওই সন্ধ্যেটা দুজনে আমরা খুব ভালো কাটিয়েছিলাম। আমাদের হানিমুনের একটা স্পেশাল নাইট, যেটা আমরা এইভাবে স্পেন্ড করেছিলাম। তো তোমরাও কমেন্ট বক্সে জানিও কি তোমাদের আমাদের এই স্পেশাল দিনের ব্লগটা দেখে কেমন লাগছে। প্রথম পাতেই ছিল ভেজ মাঞ্চো স্যুপ, যেটা 1 বাউল দিয়েছিল, কিন্তু ওটাও বেশ খেতে ভালো ছিল। কিন্তু পুরোটা আমরা খাইনি, কারণ পুরোটা খেলে পেট অনেকটা ভর্তি হয়ে যেত, আর লাস্টে ডিনার করার জায়গা থাকতো না পেটে। তো ডিনার বাফেটের মধ্যে ভ্যারাইটিস যে আইটেমগুলো ছিল সেগুলো এখন তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে ছিল কেরালা পরাঠা, চিকেন কারি, মালাবার বিরিয়ানি ছিল, ভেজ ফ্রাইড রাইস, স্যালাড দিয়েছিল, বিরিয়ানির সাথে রায়তা, আর একটা গ্রেভি টাইপেরও দিয়েছিল, যেটা আর কি সাউথের বিরিয়ানির সাথে দেয়। প্লাস হোয়াইট রাইস ছিল, ডাল মাখানি ছিল, ভেজ কারি ছিল, এবং স্টার্টারের মধ্যে ছিল 2টো আইটেম, একটা হচ্ছে পনির চিলি আর একটা হচ্ছে ক্রিপসি চিলি বেবিকর্ন। তো লাস্টে এতগুলো আমরা রাত্রেবেলা খেয়ে শেষ করতে পারিনি দুজনে মিলে, এবং এটা সত্যিই ডিফিকাল্ট ছিল এতগুলো আইটেম দুজনে খাওয়া। তো ওরা বেসিক্যালি হোয়াইট রাইস, ক্রিপসি চিলি বেবিকর্ন আর একটু ভেজ কারি, ওটা ওরা পার্সেলে দিয়ে দেয়। যেহেতু আমরা খেয়ে শেষ করতে পারিনি ওখানে, আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল, হোটেলে ফেরা তাড়া ছিল। ওখানে রাত্রিবেলা একটু জন্তু জানোয়ারের ভয় থাকে রাস্তায়। তো আইসক্রিমটাও আমরা হোটেলে এসেই খেয়েছিলাম। আর তো এই হলো আমাদের আজকের স্পেশাল দিনের স্পেশাল কিছু মুহূর্তের ছবি। তো সেই ছবিগুলো দিয়ে আমরা আজকের এই ব্লগটা শেষ করছি তোমাদের কাছে। দেখা হচ্ছে বন্ধুরা পরের নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা তোমাদের সাথে মুন্নারের 3rd ডে ট্রিপ নিয়ে আমি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা।